Assalamu alaikum everyone. I hope you are doing excellent. You are also definitely practicing every single day. In this video, we are going to be talking about PA structures, which is important for every single English language learner. এবং বিগত ক্লাসগুলোতে আমরা 24তম স্পোকেন ইংলিশ রুলস পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা 25তম রুলস থেকে শুরু করছি। প্রথম স্ট্রাকচারটি হচ্ছে না, নো আদার দেন। ওকে, নো আদার দেন অর্থ কেমন হবে? বাংলা অর্থ দিবে যে এরকম, আমার এটি ছাড়া কেউই ন, বা এই ছাড়া কেউই না, এই ধরনের অর্থ দিবে। চলুন শুরু করি। না, নো আদার দেন। ওকে, ওকে, সে আমার বন্ধু ছাড়া আর কেউ না। হি ইজ নো নো আদার দেন মাই ফ্রেন্ড। হি ইজ নো আদার দেন মাই ফ্রেন্ড। সে আমার প্রতিবেশী ছাড়া আর কেউ না। হি ইজ নো other than my neighbor. He is no other than my neighbor. He is no other than my neighbor. এই লোকটি আমার পরিচিত কেউ নয়। The guy, এই লোকটি, is no other than my, okay. তারপরে হচ্ছে যে তারা আমার শিক্ষক ছাড়া আর কেউই ছিলেন না। দেওয়ার নো, ছিলেন না যেহেতু তাহলে পাস্টে চলে যাবে। এর সাথে কি হবে? ওয়ার। দেওয়ার নো আদার দেন মাই টিচার। তারা শিক্ষক ছাড়া আমার কেউই ছিলেন না। পরবর্তী স্ট্রাকচারটি হচ্ছে দ্যার ইজ নো হার্ম ইন, অর্থাৎ কোনো কিছুর মধ্যে। ইন এর পরে আপনি ভার্বে আইএনজি ফর্ম হবে। ওকে, অর্থাৎ কোনো, মানে কোনো ক্ষতি নেই সেখানে, কোনো ক্ষতি নেই, ক্ষতি নেই। দের ইজ নো হার্ম ড্রিঙ্কিং পিওর ওয়াটার। বিশুদ্ধ পানি পান করায় কোনো ক্ষতি নেই। There is no harm in doing this work. অর্থাৎ এই কাজটি করার মধ্যে কি নেই? কোনো ক্ষতি নেই। There is no harm in jogging in the early morning. আপনি মনে রাখতে হবে there is no harm এর পরে ইন, মানে মধ্যে, ইন এর পরে সবসময় ভার্বের কি হবে? যেহেতু প্রিপোজিশন, আপনি ভার্বের আইএনজি ফর্ম ইউজ করবেন। ওকে, এই মাঠে খেলতে কোনো ক্ষতি নেই। There is no harm in playing cricket on this ground. এই মাঠে খেলতে কোনো ক্ষতি নেই। There is no harm in playing cricket on this ground. অর্থাৎ এই গ্রাউন্ডে কি খেলতে কোনো ক্ষতি নেই। সেখানে যাওয়াতে কোনো ক্ষতি নেই। There is no harm in going there. সেখানে যাওয়ার কোনো ক্ষতি নেই। There is no harm in going there. এটা সম্পূর্ণ নিরাপদ। It is completely safe area. It is completely safe area. এবং আজকে শেষ স্ট্রাকচারটি হচ্ছে নিড নট হ্যাভ। অর্থাৎ কি, আহ আচ্ছা, কোনো কিছু কি, আচ্ছা, আমরা অনেক সময় কিছু একটা করার পর যখন বুঝতে পারি, অনুভব করতে এটা করা দরকার ছিল না কিন্তু হয়ে গেছে, এই ধরনের সিচুয়েশন আমরা ইউজ করবো। হ্যাভ এর পরে সবসময়, হ্যাজ এর পরে সবসময় ভাবে বি থ্রি হবে। তার অবস্থানের অপব্যবহার করার দরকার ছিল না। হি নিড নট হ্যাভ abused his or her position. আমার কাজটি করার দরকার ছিল। I need not have done this work. আমার তাদেরকে ভয় দেখানোর দরকার ছিল। I need not have intimidated them. Need not have intimidated them. তোমার এই গোপন কথাটি অন্যদের প্রকাশ করা দরকার ছিল না। You need not have opened the secret to others. You need not have opened the secret to others. আমার বাজারে যাওয়া দরকার ছিল না। I need not have gone to the market. ওকে, ওকে, আরেকটি স্ট্রাকচার আলোচনা করা যেতে পারে। I'm not ওকে, I'm not used to বিং, অর্থাৎ হ্যাভিং। আচ্ছা, যাই হোক, আমরা একটু দেখি, এটা একটা ডিফারেন্ট স্ট্রাকচার। টু এর পরে ভার্বে কি হচ্ছে? আইএনজি ফর্ম হচ্ছে। একটু দেখুন, স্ট্রাকচারটি কাজে দিতে পারে। আমি নতুন মানুষের আশেপাশে থাকতে অভ্যস্ত না। আই এম নট ইউজ টু বিং অ্যারাউন্ড নিউ পিপল। আই এম নট ইউজ টু বিং অ্যারাউন্ড নিউ পিপল। বিং মানে কি, আহ, মানে থাকা, হওয়া। আই এম নট ইউজ টু সো হ্যাভিং সো মাচ স্ট্রেস। তা আমি অনেক চাপ নিতে কিনা অভ্যস্ত নয়। আই এম নট ইউজ টু হ্যাভিং। হ্যাভিং মানে অনেক সময় আমরা খেতে অর্থ দেয়, নিতে অর্থ দেয়, হতে অর্থ দেয়, বা হচ্ছে যে আহ ইয়া, হ্যাভিং মানে হচ্ছে যে এই ধরনের অর্থ দেয়। ওকে, আমি এত বেশি দায়িত্ব নিতে অভ্যস্ত। আই এম নট ইউজ টু হ্যাভিং সো মাচ রেসপন্সিবিলিটি। আই এম নট ইউজ টু হ্যাভিং সো মাচ রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি। আমি এত তাড়াতাড়ি কাজ করতে অভ্যস্ত। আই এম নট ইউজ টু ওয়ার্কিং সো
early. আমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত। I'm not used to speaking or talking English. I'm not used to speaking or talking English. I hope you guys enjoyed this video. We're gonna meet in the next video. Assalamu alaikum.